যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে ইসরায়েলি নৃশংসতা থেমেছে গাজায়। আনন্দ উচ্ছ্বাসে সাময়িক মুক্তির আনন্দ উদযাপন করছে গাজাবাসী। চুক্তি অনুযায়ী ৩ নারী জিম্মির বিপরীতে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে জায়নবাদীরা। আকাশে মুহুর্মুহু আতশবাজি আর মাটিতে একে অন্যকে জড়িয়ে বেঁচে থাকার আনন্দ উদযাপন। দীর্ঘ ১৫ মাস পর গাজায় মুক্তির স্বাদ নিচ্ছেন ফিলিস্তিনিরা। সারি বেঁধে আসছে একের পর এক ট্রাক, তবে সেটি মৃত্যুর বারতা নিয়ে নয়, বেঁচে থাকার রসদ ভর্তি করে। অনেকেই ধীর পায়ে ফিরছেন ঘরে, কিন্তু ঘর কোথায়? অবশিষ্ট শুধুই ধ্বংসস্তূপ। তার দিকেই হতবিহ্বল চোখে তাকিয়ে অনেকে। আমার এই বাড়ি আমি তিলে তিলে গড়ে তুলেছিলাম। এতদিন পর ফিরে এসে দেখি আমার সেই স্বপ্নের বিধ্বস্ত দশা। কিভাবে এসব আবার আগের মতো হবে? কারো ঘর নেই, কেউ বা হারিয়েছে স্বজন, তবু এক ফালি স্বাধীন আকাশ দেখার যে আনন্দ, সেটি যেন সান্ত্বনা। ওফার কারাগার থেকে মুক্তির পর ফিলিস্তিনি নারীর অনুভূতিটা যেন তেমনই। স্বাধীনতা সত্যি খুব সুন্দর। আমি যখন জেলে ছিলাম একটা ছোট্ট ছিদ্র দিয়ে আকাশ দেখতাম। আজ মুক্ত আকাশ দেখে সত্যি আবেগ ধরে রাখতে পারছি না। অবরুদ্ধ উপত্যকায় খাবার পানি যেন ছিল সোনার হরিণ। এই দীর্ঘ সময়ে ক্ষুধার যে ভয়াল রূপ দেখেছিল ফিলিস্তিনিরা, ৬০০ ট্রাক দিয়েও তা পূরণে হিমশিম খাচ্ছেন ত্রাণকর্মীরা। যে পরিমাণ খাবার আসছে তা পৌঁছানো মাত্রই শেষ। ৬০০ ট্রাক কিছুই না, অন্তত ২০০০ ট্রাক দরকার প্রতিদিন। বহু নাটকীয়তার শেষে রোববার যুদ্ধবিরতি কার্যকর হয় উপত্যকায়। ওফার কারাগার থেকে মুক্তি দেয়া হয় ৬৯ নারী ও ১১ শিশুসহ ৯০ ফিলিস্তিনিকে, যাদের মধ্যে আছেন আলোচিত মানবাধিকার কর্মী খালিদা জারার। মুক্তি পাওয়াদের বরণে ওফার কারাগারের সামনে স্বজনরা ভিড় করলে টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি পুলিশ। এর আগে ৩ নারী জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। ইসরায়েলে পৌঁছানোর পর চিকিৎসকরা জানান সুস্থ আছেন তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।